হেজবুত তৌহিদের আয়োজনে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত। রিপোর্ট শাহজালাল ভূঁইয়া উজ্জ্বল। আজ ঢাকা মহানগর হেজবুত তাওহীদের আয়োজনে এ কর্মসূচি পালিত হয়। বক্তারা বলেন, হেজবুত তাওহীদ সম্পূর্ণ অরাজনৈতিক আন্দোলন, যা ইসলামের প্রকৃত শিক্ষা নিয়ে কাজ করে। প্রতিষ্ঠার পর থেকে সংগঠনটি কখনো আইনভঙ্গ করেনি। এটি বাংলাদেশে পরিচ্ছন্ন ও পরিশুদ্ধ ভাবমূর্তি একটি আন্দোলন। হেজবুত তাওহীদের ইমামের বক্তব্য বিভিন্ন মাধ্যম যেমন সোশ্যাল মিডিয়ায় প্রচারিত হয়। এছাড়া সংগঠনের প্রতিষ্ঠাতা এমামুজ্জামান জনাব মোহাম্মদ বায়েজিদ খান পন্নী রচিত বইপত্র সাধারণ মানুষ পড়ে থাকেন। সুতরাং হেজবুত তাওহীদের বিষয়ে মিথ্যা তথ্য প্রচারের মাধ্যমে জনসাধারণকে বিভ্রান্ত করার কোনো সুযোগ নেই। বক্তারা আরও বলেন, একটি শান্তিপূর্ণ আন্দোলন বারবার হামলার শিকার হচ্ছে, যারা ধর্মকে ব্যবহার করে নিজেদের স্বার্থ হাসিল করে এবং অপরাজনীতি করে এরা হেজবুত তাওহীদকে টার্গেট করছে বলে জানান। এই হামলাকারীরা নিজেদের পরিচয় প্রকাশ না করে তৌহিদি জনতা, মুসলিম জনতা বা এলাকাবাসীর নামে প্রচার চালায়। তারা কৌশলে সাধারণ ধর্মপ্রাণ মানুষকে বিভ্রান্ত করে সংঘর্ষ সৃষ্টি করে। রংপুরের পীরগাছা ঘটনাও এই একই কৌশলে ঘটানো হয়েছে। রংপুরের ঘটনা উল্লেখ করে বক্তারা বলেন, সেখানে রংপুরে বিভাগীয় আমির আব্দুল কুদ্দুস শামীম তার গ্রামের বাড়িতে একটি প্রীতিভোজের আয়োজন করেন। কিন্তু অনুষ্ঠানের আগের দিন গত ২৪ ফেব্রুয়ারি পরিকল্পিতভাবে উগ্রবাদী গোষ্ঠী মিছিলসহ তার বাড়িতে হামলা চালায়। দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে হামলাকারীরা আব্দুল কুদ্দুস শামীম ও তার বাড়ি লাগোয়া ৫টি বাড়িঘর তছনছ করে। ২০ জন নেতাকর্মীকে আহত করে। ২২ থেকে ২৩টি মোটরসাইকেলে আগুন ধরিয়ে দেয়। বাড়িঘরে অগ্নিসংযোগ করে পুড়িয়ে দেওয়া হয়। এছাড়াও ফ্রিজ, টিভি, গবাদি পশুসহ বিভিন্ন মালামাল লুট করা হয়। আমাদের পক্ষ থেকে সঙ্গে সঙ্গে পুলিশ ও সেনাবাহিনীকে অবহিত করা হলেও ২ ঘণ্টা পর সেনা সদস্যরা উপস্থিত হয়। কিন্তু তাদের সামনেই লুটপাট, অগ্নিসংযোগ করে উগ্রবাদীরা। বৃদ্ধদের হাত পায়ে রগ কেটে ফেলা হয়। তাদের নির্মমভাবে নির্যাতন করা হয়। হেজবুত তাওহীদের নেতারা মানববন্ধনের মাধ্যমে এই ঘটনার তীব্র প্রতিবাদ জানান। সরকারের কাছে হামলাকারীদের দ্রুত গ্রেফতার করে আইনের আওতায় আনার দাবিও জানান তারা। জনতা প্রস্তুত হচ্ছে। এতগুলো মানুষের বাড়ি জ্বালায় দেওয়া হইল, আপনাদের বাবার বয়সী মানুষ থেকে পিটিয়ে ভেঙে দেওয়া হইল। আপনারা লাঠিচার্জ দূরে থাক, জল কামান দূরে থাক, একটা হুইসেল বাজানোর প্রয়োজনীয়তা অনুভব করলেন না। এতক্ষণ আপনাদের সাথে ছিলাম রেহানা সুলতানা প্রীতি। পরবর্তী নিউজ আপডেট পেতে চোখ রাখুন news24bd.net এর ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে। ধন্যবাদ।